জানাজার নামাজের পর দেখা যায় কোন কোন সময় ইমাম সাহেব দোয়া করেন, দোয়া করার পর মুর্দাকে নিয়ে যাওয়া হয়, আবার কোন কোন সময় জানাজার পরে পরে নিয়ে যাওয়া হয়, কোনো দোয়া হয় না, দোয়া করা হয় না। তো আমার প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক, না জানাজার নামাজের পর সাথে সাথে নিয়ে যাওয়াটা উচিত, না দোয়া করে নিয়ে যাওয়া উচিত? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। স্যার, জানাজার পরে আমরা কি হাত তুলে দোয়া করব, নাকি ওই দোয়া ছাড়াই লাশ নিয়ে দাফন করার উদ্দেশ্যে চলে যাব? আমার মনে হয় আমাদের যিনি প্রশ্নকর্তা বোন অথবা অন্য কেউ যাদের জানার বিষয় আছে তারা হয়তো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন না। জানাজার মধ্যেই তো দোয়া করা হচ্ছে, তাই না? আমরা যখন প্রথম তাকবীর পড়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আল ফাতিহা, এবং তারপরে কেউ কেউ সানা পড়েন, বাট এখানে শুদ্ধ হচ্ছে সূরা আল ফাতিহা পড়ে, এটা সহিহ বুখারীর বর্ণনা। তারপরে তাকবীর দিয়ে আমরা দুরুদটা পড়ি, দুরুদ ইব্রাহিমি, এবং তারপরে তাকবীর দিয়ে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা যেটা মাসুর আছে, এর পাশাপাশি আরো কিছু দোয়া করাও জায়েজ, এবং তাকবীর দিয়ে তারপরে ডান দিকে সালাম ফেরানো, কেউ কেউ দুই দিকেই ফেরান, তবে অধিকাংশ আমল ছিল সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে একদিকে সালাম ফেরানো। ব্যাস, এর মধ্যে তো দোয়া হয়ে গেল, জানাজাও হয়ে গেল। জানাজার সালাতের মধ্যেই দোয়া, এর মধ্যে আবার আলাদা হাত তুলে দোয়া, এটার কোনো দলিল আমাদের কাছে না থাকায়, যেহেতু এটা শরঈ ইস্যু, এটা অতিরিক্ত আমল বলে গণ্য হবে এবং এটা উলামায়ে কেরাম অ্যালাউ করেন না। ফলে আমরা বলবো যে শুদ্ধ হচ্ছে জানাজা হয়ে যাওয়ার পরপরই কাঁধে তুলে তাকে দাফনের জায়গায় নিয়ে যাওয়া। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাফন যখন শেষ হয়ে যাবে তখন তিনি বলছেন সাহাবায়ে কেরামকে, তোমরা এখন তোমার ভাইয়ের জন্য তাসবীতের দোয়া করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে দাফন কাজ সম্পন্ন হওয়ার পরে সেখানে সবাই মিলে কবরের উপর দাঁড়িয়ে দোয়া করবে এমনটা নয়, বরং প্রত্যেকেই হাত তুলে হোক হাত না তুলে হোক, দুটোই জায়েজ আছে, তারা ইন্ডিভিজুয়ালি কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। তাহলে দোয়াটা হবে সম্পূর্ণ দাফনের পরে এবং সেটা হবে ব্যক্তিগতভাবে, প্রত্যেকে আলাদা আলাদা করে দোয়া করবে। আর সেখানেও একসাথে দোয়া না করাটাই সঙ্গত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রেকমেন্ড করেন নাই। আর জানাজার পরে আলাদা একটা মোনাজাত, যেভাবে আমাদের 5 ওয়াক্ত সালাতের পরে মানুষ মোনাজাত দেয়, সেটাও সঙ্গত হবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানাজার পরবর্তী সময়ে কাজ করেছেন বা দাফনের পরবর্তী সময়ে কাজ করেছেন বা করতে বলেছেন, আমাদেরকে সেটাই ফলো করতে হবে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।